আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভি সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি কাজী ফারজানা ইসলাম। মিরপুর প্রেস ক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শেখ রিবন রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুর প্রেস ক্লাবে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সামাজিক কল্যাণ এবং দেশ জাতির মঙ্গল কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজের বিত্তবান মানুষ যদি অসহায় ও সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ায়, তাহলে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। মিরপুর প্রেস ক্লাবের সভাপতি এস.এম. বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্বাস আলী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আব্বাস আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সমাজে মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্বাস আলী একজন জনদরদী মানুষ, যিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তিনি বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন। তিনি বলেন, রমজানের এই পবিত্র সময়ে ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরো সুদৃঢ় করে। এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে বলেও এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোরসালিন রাহাত, এস.এম. ইসলাম, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডক্টর মাইনুল ইসলাম পলাশ ও মোহাম্মদ মাহবুব উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সাইমন, মঞ্জুর আহমেদ, সুমন খান, সর্দার মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিপু আহমেদ। কাফরুল থানা কৃষক দলের সিনিয়র ও সহসভাপতি ওহিদুর রহমান তুষার, কাফরুল থানা কৃষক দলের সভাপতি ও তাঁতি দলের সাবেক সদস্য মোহাম্মদ বেলাল হোসেন, প্রেস ক্লাবের সহসভাপতি খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক জি.এস. জয় ও সুহরাব হোসেন। আরও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, মানবাধিকার সহ সম্পাদক রশিদি মাহবুব, সহ প্রচার সম্পাদক দুলাল হোসেন, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কাজী ইমামুল হক, সহ সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ আল মামুন, সহ দপ্তর বিষয়ক এম.এ. মালেক, আব্বাস আলী ফাউন্ডেশনের সদস্য সুলতান মাহমুদ ও মনিরুল ইসলাম সহ অসংখ্য সাংবাদিক ও শুভানুধ্যায়ী। ইফতারের পূর্বে দেশ ও জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আরও গতিশীল করুক এবং সমস্ত ঢাকা শহরের প্রত্যেকটা পাড়া মহল্লায় আব্বাস আলী ফাউন্ডেশন ছড়িয়ে যাও, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের মিরপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যে সমস্ত সাংবাদিকরা উপস্থিত হয়েছেন সবার প্রতি অনুরোধ থাকলো সকলে আব্বাস আলী ফাউন্ডেশনের এবং এই ইফতারি মাহফিলের মিরপুর প্রেস ক্লাবের এটা ভালো করে কাভারেজ করার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। আমরা চাই ওনার এই কাজগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। আপনারা মিডিয়া যারা আছেন তারা চেষ্টা করবেন এই যে কাজগুলো, ভালো কাজগুলো তুলে ধরার জন্য। তুলে ধরলে আমাদের দেশের কল্যাণ, জনগণের কল্যাণ। মোহাম্মদ আব্বাস আলী সাহেব এই 16 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী, আপনারা দোয়া করবেন আগামী দিনে যে নির্বাচিত হবে